আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন বড়লোক বাড়ির ছোট বউ গল্পের ১৪৬তম এপিসোড। ভিডিওটি শুরু করার আগে একটি লাইক এবং শেয়ার দিন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। ভিডিওটির শুরুতেই দেখা যায় অহনা সতুমামাকে বলছে, একজন মা তার ছেলের বিয়ের খুশিতে আমাকে শাড়ি দিয়েছে, আমি কেন সেই শাড়ি পরব না? অবশ্যই পরব। তখন সতুমামা বলে, যে মানুষটা একসময় তোমার স্বামী ছিল, যার সাথে তোমার ধুমধাম করে বিয়ে হয়েছিল, এখন সেই মানুষটাই অন্য কাউকে বিয়ে করছে, এটা দেখি তোমার খারাপ লাগবে না? অহনা নিজেকে সামলে নিয়ে বলে, তাতে কি হয়েছে মামা, এখন তো আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই, আমাদের ডিভোর্স হয়ে গেছে। এই কথা বলে অহনা ভিতরে চলে যায় ফ্রেশ হতে, আর সতুমামা মনে মনে হাসতে থাকে, কারণ তিনি বুঝতে পারেন অহনা মুখে যাই বলুক, ভিতরে ভিতরে এখনও অর্জুনকে ভালোবাসে। এদিকে দেখা যায় বাড়িতে মিতা অর্জুনকে বলছে, আমি সত্যিই অবাক হচ্ছি, তুমি এত সহজে তোমার বউকে ভুলে গেলে কিভাবে? অর্জুন তখন বলে, যে মেয়ে এত সহজে তার স্বামীকে ভুলে যেতে পারে, আমি কেন পারব না? ও যদি দ্বিতীয় বিয়ে করতে পারি, তাহলে আমরাও কেন না? মিলি তখন বলে, হয়তো তোর থেকে বদলা নিতেই এসব বলছি। অর্জুন রেগে তারপর সে বলে, আমি এখন খুব ক্লান্ত, যদি বিয়ে নিয়ে কিছু জানতে চাও তাহলে মাকে জিজ্ঞেস করো, এই বিয়ে মা ঠিক করেছে, আমি না। এরপর সবাই ঘর থেকে বেরিয়ে যায়। পরদিন সকালবেলা দেখা যায় টুকুন বাড়িতে এসেছে। টুকুনের মা বলে, ভাইয়ের বিয়ের কথা শুনেই দৌড়ে চলে এসেছিস, কাউকে কিছু বললি না? টুকুন হেসে বলে, বড় মা নিজে আমাকে ডেকেছে, আমি না এসে পারি? এরপর অর্জুনের কাকা বলে, বৌদি, এটা কেমন বিয়ে, লুকিয়ে লুকিয়ে হচ্ছে, কাউকে নিমন্ত্রণও করা হয়নি। অর্জুনের পিসি তখন বলে, কি ধরনের পরিবারে বিয়ে ঠিক করেছ, না আমরা ওদের বাড়ি গেছি, না ওরা আমাদের বাড়িতে এসেছে। দুর্গাদেবী তখন বলেন, আগের বিয়েটা টেকেনি, তাই এবার কোনো ঝামেলা চাই না, এই বিয়েতে শুধু আমি আর বাড়ির একজন ছেলে থাকব, সেই জন্যই টুকুনকে ডেকেছি। পিসি আবার বলে, সতুদাদার বাড়িতে বিয়ে হবে, সেখানে তো অহনা থাকে, আমরা ওখানে যাব না। দুর্গাদেবী তখন বলেন, ও থাকলে আমাদের কি? এদিকে দেখা যায় সতুমামা পাড়ার কয়েকজন প্রতিবেশীর সাথে বিয়ের ব্যাপারে কথা বলছে। তারপর তিনি অহনাকে ডাকেন। অহনা আসতেই মামা বলে, তোমার কি ঠান্ডা লেগেছে, গলাটা এমন শোনাচ্ছে কেন? ঠিক তখন প্রতিবেশীরা জিজ্ঞেস করে, মেয়েটা আপনার কি হয়? সতুমামা হেসে বলে, ও আমার মেয়ের মতো। প্রতিবেশীরা বলে, তাহলে মেয়ের বিয়ে দিচ্ছেন না কেন, দেখতে সুন্দর, পড়াশোনাও জানে। মামা তখন বলেন, সময় হলি সব হবে, জন্ম, মৃত্যু, বিয়ে, এসে খাব। তারপর তারা জিজ্ঞেস করে, যার বিয়ে হচ্ছে সে আপনার কে হয়? মামা বলেন, ও আমার ভাগ্নে। অহনা তখন জোর করে হাসি দিয়ে বলে, আপনারা কাল বিয়েতে অনেক মজা করবেন। এদিকে বাড়িতে আবার আলোচনা শুরু হয়। অর্জুনের কাকা বলে, কোনো রীতিনীতি ছাড়া বিয়ে হবে? দুর্গাদেবী তখন বলেন, আগেরবার সব রীতি মেনেও বিয়ে টেকেনি, এবার দেখি নিয়ম না মেনে কি হয়। এরপর পল্টুর মা বলে, যদি বিয়ে দিতেই হয় তাহলে বড়লোক ঘরের মেয়ের সাথে দাও। দুর্গাদেবী তখন বলেন, বড়লোক ঘরের মেয়ে হলে মাথায় চড়ে বসত। তারপর তিনি টুকুনকে বলেন, আমি